যখন আজরাইল হাতে ধরা খেয়ে গেল, কবরে যে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। ফারমান দিক বিদিক হারাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেবো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা তুই বাইচা ছিলি, স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই। নেতাকে ডাকছো, নেতা খুশি হয়ে গেছিল। আব্বাকে ডাকছো, আব্বা খুশি হয়ে গেছিল। মাকে ডাকছো, মা খুশি হয়ে গেছিল। বন্ধুকে ডাকছো, বন্ধু খুশি হয়ে গেছিল। ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইয়া দিলটাকে নরম কইরা একবার যদি আমাকে ডাক দিতি, আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে দেরি করতাম না। এ নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তুই যেরকম নাকি আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে তুই ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আবরাসুল তাহতার ঝুলকা আমি হামার। এ চক্ষু খোলা দুনিয়ায় পাগলের দলেরা, আজকে পরিচয় দাও, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কোন পর্যন্ত থাকবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তোমার হায়াতের বেড়া যখন উঠে যাবে, তখন দেখবা তুমি পীর না মুফতি না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 করে নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র কিন্তু ফেল। ঠিক বাজার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। বাজার আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। এই 4টা কাজ যার ভিতরে থাকবে, সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে। বাজার দাওয়াত আছে, তালিম নাই, তালিম আছে, দাওয়াত নাই, তাজকিয়া নফস নাই। বাজান তাজকিয়া নফস আছে, জিহাদ নাই, জিহাদ আছে, তাজকিয়া নফস নাই। বাজান পুরা দিনের ভিতরে ঢোকা হয় নাই। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান আমার মালিক বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো, পুরা মুসলমান হইয়া তারপর আমার কাছে আসো। আমার ভিতরে দিনের যদি কোনো কমতি থাকে, তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে পুরা দিনের ভিতরে ঢুইকা
তার হুকুম তার রাসূলের তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও। এ পর্দালে মা বোনেরা দুই চোখের পানি ফালাইয়া কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আল্লাহ, আপনার বান্দারা কিভাবে কামলে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো বাউলা, মাফ করে। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে রে, আল্লাহর বান্দারা। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সব নষ্ট করে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মালিক যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা কাটিয়ে সাহায্য